বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করেছি। তিনি বলেছেন বিষয়টা আসলে জাস্টিস ডিপার্টমেন্টের হাতে, হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট, এবং সেখানে ইউএস স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউসের কোনো অধিকার নেই বা তারা কোনো কিছু করতে পারে না। তবে তারা, অর্থাৎ জাস্টিস ডিপার্টমেন্টের সাথে যাতে আমাদের মিশন, আমাদের এমবেসি বা এমবেসির মাধ্যমে সরকার যাতে সেখানে অর্থাৎ পজিটিভ রায় আসে বা পজিটিভ আউটকাম হয় ফ্রম দ্য জাস্টিস ডিপার্টমেন্ট, যাতে রাশেদ চৌধুরীকে আমরা এখানে ফিরিয়ে আনতে পারি, কনভিক্টেড অ্যান্ড সেলফ প্রোক্লেইমড মার্ডারার অফ ফাউন্ডিং ফাদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে যাতে ফিরিয়ে আনতে পারি সেজন্য তারা অ্যাসিস্ট করবে, এটি তিনি বলেছেন। এছাড়া তাদের ইন্টারেস্ট আছে যে বাংলাদেশি ছাত্ররা যাতে আরও ব্যাপকভাবে ইউএসএতে যায়, পড়াশোনা করতে পারে, এবং ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করতে চায়। তো বাংলাদেশি ছাত্ররা যাতে তারা ব্যাপকভাবে যেতে পারে সেজন্য আমি একটি প্রস্তাব দিয়েছি যে আমাদের ইউনিভার্সিটিগুলোর সাথে যেন এক্সচেঞ্জ প্রোগ্রাম এস্টাবলিশ করা হয়। আমরা অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের দেশের চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটি চিটাগংয়ের সাথে অস্ট্রেলিয়ার একটা লিডিং ইউনিভার্সিটির এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু হয়েছে। অলরেডি ফার্স্ট ও সেকেন্ড ব্যাচ অলরেডি চলে গেছে, অর্থাৎ 1 বছর এখানে পরে 2 বছর অস্ট্রেলিয়া। এরকম যাতে ইউএস ইউনিভার্সিটিগুলোর সাথে আমাদের দেশের বিভিন্ন ইউনিভার্সিটির এরকম প্রোগ্রাম এস্টাবলিশ করা যায় সে নিয়ে আলোচনা করেছে। এবং একই সাথে আরও অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায়, আমরাও করতে চাই, এবং তিনি এসেছেন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই সফরে এসেছেন। ধন্যবাদ। এবং 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 আরও একটি বিষয় আছে। এছাড়া আমি তাকে ধন্যবাদ জানিয়েছি আমাদের দেশের যে ফোর্সিবলি ডিসপ্লেসড পিপল ফ্রম মায়ানমার, রোহিঙ্গা জনগোষ্ঠীকে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আমরা আশ্রয় দিয়েছি, প্রধানমন্ত্রী আশ্রয় দিয়েছে, তাদেরকে যে হেল্প করছে সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছি। এবং ইউএস হচ্ছে বাংলাদেশের পরে সবচেয়ে বড় কন্ট্রিবিউটর এই রোহিঙ্গাদের হেল্প করার ক্ষেত্রে। বাংলাদেশের পরে ইউএস কন্ট্রিবিউশনেই সবচেয়ে হায়েস্ট, এবং সেখানে যাতে অন্যান্য দেশগুলো আরও সহায়তা করে সে নিয়ে আমরা আলোচনা করেছি। এবং একই সাথে গাজায় শান্তি স্থাপন করার বিষয়টিও আমরা আলোচনা করেছি। তিনি বলেছেন ইউএস অত্যন্ত টায়ারলেসলি তারা কাজ করছেন যে যাতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়, এবং তিনি আমাকে যেটুকু বলেছেন আমরা আশাবাদী। আমি বলেছি যে গাজায় যে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে, নিরীহ শিশুদের, নারীদের হত্যা করা হচ্ছে, 35,000-এর বেশি মানুষকে যে হত্যা করা হয়েছে তার মধ্যে 70% নারী ও শিশু, এটি আসলে মেনে নেওয়া যায় না। এটা আমি বলেছি যেটি যে টেলিভিশনে যখন এগুলো দেখি তখন টেলিভিশন আর দেখা কন্টিনিউ করতে পারি না, সেখানে শান্তি স্থাপন করা দরকার। তিনিও আমার সাথে একমত যে সেখানে শান্তি স্থাপন করা প্রয়োজন, এবং তিনি যেটি জানিয়েছেন সেক্রেটারি অফ স্টেট মিস্টার ব্লিংকন, তিনি গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য তিনি টায়ারলেসলি কাজ করছেন।